তখন তিনি আরো পেরেশান হয়ে গেলেন। এক পর্যায়ে সাহাবী যখন রওনা করলেন, তখন এই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার আর একটা আমল আছে, সেই আমলটা হলো আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার। আমার কলবের ভিতরে কোনো হিংসা নাই, আমার কলবের ভিতরে কোনো তাকাব্বুরি নাই, আমার কলবের ভিতরে কোনো রিয়া নাই, আমার কলবের ভিতরে কোনো হুব্বে মাল নাই, আমার কলবের ভিতরে কোনো অজব নাই, আমার কলবের ভিতরে কোনো রাগ নাই, হারাম খাওয়ার কোনো লোভ নাই। এক কথায় কলবটা একেবারে স্বচ্ছ ঝকঝকে পরিষ্কার। তখন সাহাবী বলতেছিলেন, আসলে এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব বলতেছিলেন। তাহলে আমার ভাইদেরকে বলবো, শোনেন, কলব যদি পরিষ্কার না হয়, ওই মানুষটার কাছে তার ঘরও নিরাপদ না, ওই লোকটার কাছে তার সমাজও নিরাপদ না, ওই লোকটার কাছে কোনো দেশও নিরাপদ না। কথা ঠিক কিনা? কারণ তখন সে ওই আয়াতের স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলমানদের চরিত্র কেমন হবে, নিজের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দিবে। যখন কেউ এইটা শিখবে যে আমার চেয়ে আমার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার, সেই মানুষটা যদি একটা সমাজের পরিচালক হয়, তখন তার মাধ্যমে মানুষ আরাম পাবে না কষ্ট পাবে? তার মাধ্যমে সমাজ সুন্দর হবে না সুন্দর হবে? হ্যাঁ, আজকে বাংলাদেশের ভিতরে আফসোস, 2024-এ এত মায়ের কোল খালি হলো, হাজার হাজার, একজন দুইজন, তামাম দুনিয়ার ইতিহাসে অভ্যুত্থানের জন্য এত মানুষ জীবন দিয়েছে, দুনিয়ার ইতিহাসে বিরল। এই যে নেপালে দেখছেন, যে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে আবার পালাইছে, আমাদের দেশে প্রধানমন্ত্রী গর্ব করে বলছিল না, হাসিনা পালায় না, মনে আছে? বলছিল না? কিন্তু আল্লাহর মায়ের আলমের বাহির, আল্লাহ তাকাব্বুরি অহংকারী আল্লাহ ভালোবাসেন না। যখন বলছে পালায় না, কিন্তু ভাত পাক করেও খাইয়া যেতে পারে না, পালাইতে হয়েছে। এইভাবে এই নেপালে যে অভ্যুত্থান হলো, কয়জন মানুষ মারা গেল? অল্প কয়েকজন, ওই 16 জন বা কয়েকজন। আর আমাদের দেশে অভ্যুত্থানে প্রায় হাজার হাজার মায়ের কোল খালি হলো, হাজার হাজার পঙ্গু হলো, প্রায় 500-র কাছাকাছি। আর কোনদিন তারা আলো দেখবে না, অন্ধ হয়ে গেছে। কথা ঠিক না? এরপরেও এই দেশটা সুন্দরের ব্যাপারে আমরা যারা এই 24 জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে ছিলাম, আমাদের একটা আশা ছিল না যে 53 বছর আমাদের দেশটা ছিল গোলামের জিনজিরে আবদ্ধ। কথা ঠিক কিনা? আমরা ইচ্ছা করলেই দেশ নিয়ে সুন্দর ভাবার চিন্তা করা যেত? অন্য জায়গায় প্রিসক্রিপশন, আমাদের দেশে বাস্তবায়ন। আস্তে কথা বলি, এদেশের মানুষের জানের কোনো নিরাপদ ছিল? রাস্তায় নামলে গুম হতো, ঘরে থাকলে খুন হতো, আয়না ঘর, পিলখানা, এই যে শাপলা চত্বর, কত আশরাফুল মাখলুকাত মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করা। এর কারণ কি? আসলে বাস্তবতা হলো কলবটা খারাপ। কলব কি খারাপ? কথা ঠিক না? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। কথা ঠিক কিনা?
আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে বলছেন এক শ্রেণীর মানুষ সমস্ত মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট। কথা ঠিক না? এখন মানুষ উৎকৃষ্ট এবং নিকৃষ্ট এইটা কিন্তু বলছিলাম কলমের উপরে ভিত্তি কইরা মানুষ কি হয়, সম্মানিত হয়, আবার কলমের উপরে ভিত্তি করে মানুষ কি হয়, নিকৃষ্ট হয়। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে 10টা সূরাতে উঠাবে। কয় রকমের সূরা? 10 রকমের সূরা। করে তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের কুদরতি হাতে আল্লাহ নিজে কয়েকটা জিনিস তৈরি করছেন। এর ভিতরে একটা হলো মানুষের চেহারা মুবারক। এটা আল্লাহ নিজের হাতে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে যেই চেহারা তৈরি করছেন, এই চেহারার মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কিভাবে ফালাইবেন, এই জন্য চেহারা বিকৃতি ঘটাইয়া যার ভিতরে হিংস্র জানোয়ারের খাসলত থাকবে, সে কিয়ামতের ময়দানে হিংস্র জানোয়ারের সুরাত নিয়ে উঠবে। যার ভিতরে বান্দরামি থাকবে, কিয়ামতের ময়দানে সে বানরের সুরাতে উঠবে। যার ভিতরে কুকুরের খাসলত থাকবে, কিয়ামতের ময়দানে সে কুকুরের সুরাত নিয়ে উঠবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাত মানুষ তার হাতে তৈরি করছেন চেহারা মুবারক। এই চেহারার মানুষকে কিভাবে জাহান্নামে পালাইবে, এই জন্য আল্লাহ বিকৃতি ঘটাবেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, মানুষ যদি সমাজের ভিতরে না থাকে তাহলে ওই সমাজটা কিন্তু মানুষ সমাজ থাকে না, মানুষের সমাজ থাকে না। ওই মানুষটা হয়ে যায় একটা হিংস্র জানোয়ারের সমাজ। এক শ্রেণী বর্তমানে দেখা যায়, কয়েকদিন আগে আপনারা দেখছেন ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন হয় নাই, হয়েছে? দেখেন ভিসি কত বড় একটা দায়িত্ব, তার কত বড় সম্মান, কত বড় মর্যাদা। সেখানে একটা ছেলে ছাত্র দলে, দেখেন নাই, ওর বয়স কি? আর বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য শিক্ষাপীঠ ঢাকা ভার্সিটি, সেখানের ভিসি পরিচালক, তার সামনে কিভাবে কথা বলতে হবে এইটা পর্যন্ত শেখে নাই। তাহলে বোঝা গেল ও সুরাতে মানুষ, ভিতরটা কিন্তু মানুষের সুরাত হয়েছে। নাহলে এরকম ভাবে শিক্ষকের সামনে কখনো এই ধরনের আচরণ করতে পারে? হ্যাঁ, এমনকি শব্দটা শোনা যায় ধুপ মিয়া